পূর্ব দিল্লির নেহরু বিহারে শনিবার রাতে একটি সুটকেসে 9 বছরের শিশুকন্যার বিবস্ত্র দেহ উদ্ধার। মুখে কালো দাগ, ধর্ষণের পর খুনের সন্দেহ। শিশুটি আত্মীয়দের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন। পুলিশ তদন্ত শুরু করেছে। পানিহাটিতে ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে পর্নোগ্রাফি ও মধুচক্র চালাতেন শ্বেতা খান ও ছেলে আরিয়ান। তরুণীকে কাজের প্রলোভন দিয়ে অত্যাচারের অভিযোগ, মা ছেলে পলাতক, পুলিশ তদন্ত নীরব। অভিযোগ, অস্ত্র রাখারও উল্লেখ। বাংলাদেশের কোটা আন্দোলনের মুখ নিউটন দাস কাকদ্বীপের ভোটার তালিকায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের ছাত্রনেতার সঙ্গে ছবি। নিউটনের পরিবার বাংলাদেশের বাসিন্দা। ভুয়ো ভোটার ইস্যুতে রাজনৈতিক তরজা এবার তুঙ্গে। কলকাতার স্ট্যান্ড ব্যাংক রোডে শনিবার সন্ধ্যায় ফুটপাতবাসী সুলতান মদ্যপ অবস্থায় পুলিশের উপর ছুরি নিয়ে হামলা করে। এএসআই পার্থচন্দ্র, কনস্টেবল সুখেন্দু মাঝি আহত। অভিযুক্ত গ্রেপ্তার, চলছে তদন্ত। রিষায় কামরূপ এক্সপ্রেসে এসি কোচে পাথর ছোড়ার ঘটনায় আতঙ্ক। শুক্রবার রাতে শেওড়াফুলির আরপিএফ 2 যুবক অসীম সরকার ও জঙ্কল মাঝিকে গ্রেপ্তার করে। মদ্যপ অবস্থায় পাথর ছোড়ার কথা স্বীকার। নদিয়ার শান্তিপুরে অমর দেবনাথের আত্মহত্যায় মা মেয়ের বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ। মহিলা টাকা দাবি করতেন বলে পরিবারের দাবি। মেয়ের সঙ্গে অমরের বন্ধুর প্রেম ছিল। শোকার্ত পরিবার শাস্তির দাবি জানাচ্ছে। হাওড়ার আমতায় নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মেসোর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারে অশান্তি। আত্মহত্যা নাকি অন্য কারণ, পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার সকালে ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে। মালদহের শামসিতে দেওয়ার বৌদি সম্পর্কের জেরে একরামুল হককে চাকু মারে মাসুম শেখ। বৃহস্পতিবার রাতে হাসপাতালের সামনে হাতাহাতি, উভয়ই আহত। হুগলির চুচড়ায় গঙ্গায় ডুবে সুরেন্দ্র সাহানের মৃত্যু। নিয়মিত সকালে দৌড় ও গঙ্গা স্নানের অভ্যাস ছিল। অতীতে অনেককে বাঁচিয়েছেন। পরিবারের শোক, নভেম্বরে মেয়ের বিয়ে ছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানালো 3 দিনে তাপমাত্রা 4 ডিগ্রি বাড়তে পারে। বুধবারের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলিতে গরম বেশি থাকবে। মণিপুরে মেতেই নেতা ও 5 স্বেচ্ছাসেবকের গ্রেপ্তারে উত্তেজনা। হিংসার আশঙ্কায় 5 জেলায় ইন্টারনেট বন্ধ। মেতেই গোষ্ঠী সংঘর্ষ বিরোধী চুক্তি বাতিল দাবি জানালো। পুলিশ উস্কানিমূলক প্রচার রুখতে তৎপর। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জসবীর সিং গ্রেপ্তার। তার ফোনে 150 পাকিস্তানি নম্বর। আইএসআইকে ল্যাপটপ দিয়েছিলেন। জ্যোতি মালহোত্রার সঙ্গে যোগাযোগও ছিল। পাক দূতাবাসের আধিকারিক দানিশের সঙ্গেও সম্পর্ক ছিল জসবীর সিংয়ের। আহমেদাবাদে দুষ্কৃতী অভিষেক। পুলিশের হাত থেকে বাঁচতে 6 তলার কার্নিশে উঠে আত্মহত্যার হুমকি। দমকলের সাহায্য নামানোর পর গ্রেপ্তার। সিসিটিভি ফুটেজে ভাইরাল, নেটিজেনদের মজার বক্তব্য। ইন্দোরের রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধারের 11 দিন পর স্ত্রী সিনমের সন্ধানে তদন্ত। বাংলাদেশের অপহরণের আশঙ্কা, কারণ নিখোঁজ স্থান থেকে সীমান্ত মাত্র 3 কিমি। এবার সিবিআই তদন্তের সাহায্য চেয়ে অনুরোধ মুখ্যমন্ত্রী মোহন যাদবের। কর্ণাটকে আরসিবির বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্ত শুরু। আরসিবির মার্কেটিং হেড নিখিল সোশেল সহ 4 জনকে গ্রেপ্তার। তদন্তকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাইওয়ান ওপেনে ভারতের জ্যোতি ইয়ার্জি 100 মিটার হার্ডসলে স্বর্ণ জিতলেন 12.99 সেকেন্ডে। জাপানি তারকাকে পিছনে ফেলে এশিয়ান চ্যাম্পিয়ন্স জ্যোতির আরেকটি সাফল্য। ভারতে মোট 6টি স্বর্ণ জিতেছে। তার নামে জাতীয় রেকর্ডও রয়েছে। শুভমান গিলকে ভারতীয় টেস্ট দলে অধিনায়ক করাই বিতর্ক। ক্রিকেট মহলে অনেক গিলের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুললেও রিকি পন্টিং মনে করেন গিলই সঠিক পছন্দ। বুমরার পরিবর্তে গিলের নিয়োগ নিয়ে চর্চা তুঙ্গে। দেব অভিনীত রঘুরাঘাত পুজোয় মুক্তির অপেক্ষায়। ভিডিও ড্রামার জন্য দেব ঘোড়সওয়ারি তরবারির যুদ্ধ শিখেছেন। পেশিবহুল চেহারা, দাড়ি ও হেয়ারস্টাইল নজর কেড়েছে। ভক্তরা উৎসাহিত, ছবির প্রচারের মতো না। শুভশ্রী গঙ্গোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায়ের লৌহ গৌরাঙ্গের নামরে ছবিতে বিনোদিনী চরিত্রে মঞ্চে মহড়া দিতে শুরু করেছেন। সৃজিত চরিত্রের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন প্রযোজক রানা সরকার। ছবির রিহার্সালের ছবি শেয়ার করেছেন। হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেন জনপ্রিয় অভিনেতা কমল হাসান। ঠগ লাইফ প্রচারে হিন্দির প্রসঙ্গ তুলে বলেন, ভাষা চাপিয়ে নয়, সহজে শেখানো উচিত। কন্নড় তামিল বিতর্ক তিনি অনার।